নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে আইছি অমূল্য রত্ন খুঁজতে। আসলে অমূল্য রত্ন পাইয়ে গেছি, ওইটাই তোলার জন্য চলে আইছি। কিন্তু দেখেন আজকে একটা দুর্ঘটনা হইতে যাইতেছিল, যেটা আপনাকে লগে শেয়ার করে না করলেই হইতেছিল না। আসলে কাক পাখি আইছিল আমার মুরগির চাউলইও দূর তেপান্তরের দেশে রওনা দিছিলে। ওর মা তাড়া করে বেড়াইছে, পিছন পিছন আমিও দৌড়াইছি। তো ওর মায় দুপাত করে আমার এই চক্ষুটার পাশ বরাবর পড়ছে, এই জন্য বিশাল হারে খোসা লাগিয়ে দাগ হয়ে গেছে। আমি কিন্তু অমূল্য রত্ন তোলার জন্য রেডি হয়ে গেছি। এবার লাডি লইয়েই আনতে হবে, লাডি ছাড়া কোনো গতি নেই, লাডি দিয়েই আনতে হবে। তো চলেন বন্ধুরা, অমূল্য রত্ন কিন্তু উড়াইতেছি। এই যে অমূল্য রত্ন, দেখছেন কত মূল্যবান সম্পদ, এত সুন্দর। জলের তল দিয়ে উড়ান অমূল্য রত্ন। আমাকে যে অমূল্য রত্ন ধারণ করছিল সেই গাছ 2-3 গো আম ধরছিল, এই জন্যই তুলিয়ে লইয়ে এলাম। জল দিয়ে তুলিয়ে লইয়েছি, একবার তো হালাই দেওয়া যায় না। এবারে বাড়ি নিয়ে একবারে মাখা জোকা করে খামো। কষ্ট করেই মনে হয় দুগ্গ ধারণ করছিল। যাই হোক, আমি কিন্তু মরিচের গুঁড়ি, হলুদ, তারপরে লবণ, তারপরে হালকা একটু চিনি, যেহেতু কাঁচা আম সব কিছু নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি, বইয়ে পড়ছি। আমি কিন্তু দায়ের উপরে আম থুইয়ে কিন্তু সালাই টালাই কষতে আরম্ভ হয়ে গেছি। আসলে আমি এইভাবেই আম খাইতে পছন্দ করি, এজন্য কিন্তু সুন্দর করে ঘুরে ঘুরে চাইরোপাশ কিন্তু কষতে এরপরে আবার ঘুরে কষতে এরপর কিন্তু রেডি করছি। এখন দেখেন আমি কিন্তু ওই মশলাগুলো সব আমের উপরে লাগাইতেছি, লাগাইয়ে এবারে কামড় দিমু দিয়েই হেলাই দিলাম। আহা, কি সুন্দর যে চুক্কা! হ্যাঁ, না খাইলে বুঝবেন না, আসলে চুক্কার মধ্যে একটা মজা আছে। মহিলারা তো আবার অত্যাধিক পরিমাণে টক খাইতে পছন্দ করে, এজন্য আমি ওর লোভ সামলাইতে পারলাম না। দেখেন আমি কিভাবে সুন্দর করে করছি এটারে। দেখেন এরম করে যদি আপনারা বাসায় বইয়ে ট্রাই করেন, সত্যি খাইতে সুন্দর লাগে, কিন্তু আপনি সেই মুখের মধ্যে চললে আয় এর তাইলে আর ফলা খাওয়াই আর খাওয়া লাগে না। অপূর্ব সুন্দর লাগছে আমার দ্বারা।